মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লাম ওয়া তুকসিবুল মা'দুমা ওয়া তু'ইনু আলা নাওয়াইবিল হাক্কিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার আত্মীয় স্বজন আপনজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন। তিনি আত্মীয় স্বজনদের খোঁজখবর নিতেন, আপনজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন এবং তাদের কোনো হাজত থাকলে, কোনো প্রয়োজন থাকলে তিনি তা পূরণ করতেন। তিনি সর্বদা আত্মীয় স্বজনের খোঁজখবর রাখতেন। ওয়াতাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মা'দুমা ওয়া তু'ইনু আলা নাওয়াইবিল হাক্কিম। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে স্পষ্ট বর্ণনা এসেছে। আত্মীয় স্বজনদের মধ্যে যারা বিভিন্ন সমস্যায় জড়িত ছিলেন, তিনি তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করতেন। আমাদের নবী হল আওয়াম ওয়াল আজম অত্যন্ত দয়ালু। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি, উম্মতের প্রতি কতটুকু দয়ালু। তিনি উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথের সন্ধান দিতেন। আপনি আমি চিন্তা করি, দুনিয়াটা অস্থায়ী জিন্দেগির জন্য সাহায্য সহযোগিতা তৈরি সকলেই করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো করেছে, কিন্তু সবচেয়ে বড় সাহায্য হলো, সবচেয়ে বড় আর্থনা হলো যে চিরস্থায়ী জিন্দেগি আছে, যার শুরু আছে শেষ নাই। চিরস্থায়ী জিন্দেগির মধ্যে যদি কেউ জাহান্নামে চলে যায়, তাহলে তার পুরো জিন্দেগিটাই বরবাদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাহান্নাম থেকে মানুষকে রক্ষা করেছেন, যাতে করে আমার উম্মতরা জাহান্নামে না যায়। সবসময় এই ফিকিরে মশগুল থাকতেন। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মীয় স্বজনের সাথে কেমন সুসম্পর্ক রাখতেন। তার কাছে যদি টাকা পয়সা নাও থাকতো, তারপরেও ঋণ করে হলেও খরচ এনেও আত্মীয় স্বজনদের খোঁজখবর রাখতেন। এমন দয়ালু। আমাদের মধ্যেও যাদের সামর্থ্য আছে, তারা তো গরিব দুঃখী অসহায়দের পাশে দাঁড়াবে, কিন্তু যাদের সামর্থ্য নাই, যদি আমার ইয়াকিন না থাকে যে আমি পারবো না, তাহলে আমার দরকার নাই, আপনার দরকার নাই ঋণ করে মানুষকে দান করা। আর যদি আপনার এরকম ভরসা থাকে যে আল্লাহ তাআলা আমাকে দান করবে অবশ্যই, তাহলে পারি আমরা। যেমন হাদিসে কুদসির মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, আলা ইনদা যান্নি আবদি বি। আল্লাহ বলেন, বান্দা আমার সাথে যেমন ধারণা করবে, আমি তার সাথে যেমন মুআমালা করব। আমার আপনার যদি ইয়াকিন থাকে আমি এত টাকা দান করবো, আল্লাহ তাআলা আমার সব কিছু ব্যবস্থা করে দিবেন। যদি ইয়াকিন পুরোপুরি থাকে, তাহলে তো আমি দান করব সব ক্ষেত্রে। সব কিছুর ক্ষেত্রে যদি আমার ভালোভাবে ইয়াকিন থাকে, সঠিক জ্ঞান থাকে যে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে দিবেন, তাহলে আমার সম্পদ না থাকলেও আমি আফসোস করবো কমপক্ষে যে যদি আমার টাকা পয়সা করতে পারে, আমি আল্লাহ রাস্তায় দান করতে। ঠিক আপনি আল্লাহর প্রতি যেমন ধারণা করবেন, আল্লাহ তাআলাও আমাকে আপনাকে তেমন করবেন, দান করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
সালাতু ওয়াস সালাম সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলা খুযু বিহুজাজিকুম আনিন নার, আমি তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই। আমি তোমাদেরকে কোমর ধরে 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 জাহান্নাম থেকে বাঁচাই। ও উম্মতেরা, তোমরা জাহান্নামের গর্তের কিনারায় গিয়ে উপস্থিত হয়েছিলে, আমি তোমাদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচাই। তোমরা মূর্তি পূজা করতেছিলে, আমি তোমাদেরকে ঈমানের দাওয়াত দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাদাকুম মিনহা, তোমরা তো জাহান্নামের গর্তের কিনারায় গিয়ে উপনীত হয়েছিলে, তোমাদেরকে জাহান্নামের গর্তে পড়া উপক্রম হয়েছিল। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। কত দয়ালু, কত দয়ালু! মুমিনদেরকে, মুসলমান ঈমানদারদেরকে তিনি প্রতি কত দয়ালু, যাতে করে সকলে মুসলমান হয়ে যায়, যাতে করে সকলে জান্নাতি হয়ে যায়। এই ফিকিরে তিনি তার ঘুম হারাম, আরামের ঘুমকে হারাম করেছে, আরামকে হারাম করেছে, সমস্ত ভোগবিলাসীকে তিনি হারাম করেছে। কিসের জন্য? উম্মতের প্রতি দয়া ভালোবাসার জন্য, উম্মতের প্রতি দয়া ভালোবাসার জন্য, উম্মতের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদেছেন, কেঁদেছেন। আর তিনি বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী আল্লাহর নিকট ফরিয়াদ করে, ও আল্লাহ, তুমি আমার একটা উম্মতকেও জাহান্নামের শাস্তি দিয়ে আপনি করিও না। এগুলা তো তোমারই বান্দা, তোমারই বান্দা, তুমি তো এগুলাকে বানিয়েছো, অতএব আপনি তাদেরকে জাহান্নামের আযাবে নিপতিত করিয়েন না, আপনি তাদেরকে মাফ করে দেন। ওয়া ইন তাগফির লাহুম, আপনি তাদেরকে মাফ করে দেন। ও আল্লাহ, আপনি যদি আপনার বান্দাদেরকে জাহান্নামের আযাবে নিপতিত করেন, আপনার তো কোনো উপকার হবে না। আপনি তাদেরকে মাফ করিয়া দেন। আপনার শাস্তি দেওয়ার অধিকার আছে, আপনার ক্ষমা করার অধিকার আছে। আপনি মহা পরাক্রমশালী ও প্রজ্ঞাময়, আপনি তাদেরকে মাফ করিয়া দেন। কেমন দয়ার নবী! নিজের আরামায়েশের কথা চিন্তা করেন নাই, নিজের খানাদানার কথা চিন্তা করেন নাই, নিজের ভোগবিলাসের কথা চিন্তা করেন নাই। শুধু একটাই চিন্তা, উম্মত যেন বেঁচে যায়, জাহান্নামের আযাব থেকে বেঁচে যায়। এটার চাইতে আর বড় দয়ালু কি হতে পারে? কারণ দুনিয়ার জিন্দেগি খুব কম। দুনিয়ার জিন্দেগিটা অস্থায়ী জিন্দেগি রে ভাই। স্থায়ী জিন্দেগি হলো কবর। কবরে শুরু আছে, শেষ নাই রে বাবা। যদি আপনার আমার কবরের মধ্যে শাস্তি হয়, আমরা যদি জাহান্নামে যাই, তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে না। এই কারণে মায়ার নবী রাহমাত
বিলাস চান নাই, আরামায়েশ চান নাই, কি চেয়েছেন? মুসলিম শরীফের হাদিস, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চেয়েছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ উম্মত আমার উম্মত। একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেছেন এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, ও জিবরাইল যাও, আমার হাবিব কেন কান্নাকাটি করছে, যাও যাও যাও, কেন কান্নাকাটি করছে তুমি একটু জিজ্ঞাসা করে আসো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে আপনার নিকট প্রেরণ করেছে, আপনি কেন কান্নাকাটি করছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমি আমার উম্মতের চিন্তায় কান্নাকাটি করছি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে গিয়ে বললেন, ও আল্লাহ, আপনার হাবিব তো কান্নাকাটি করছে একমাত্র উম্মতের জন্য। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার প্রেরণ করলেন, যাও যাও বলে আসো, আমি আমার হাবিবের উম্মতকে নৈরাশ করব না, আমি আমার হাবিবের উম্মতকে ক্ষতিগ্রস্ত করব না। যাও যাও তুমি বলে আসো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের প্রতি কেমন দয়ালু ছিলেন তা হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে। তিরমিজি শরীফের হাদিস, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু ফি উম্মতিহি ওয়া ইন্নী ইখতাবাতু দা'ওতি শাফাআতান লি উম্মতি ইয়াওমাল কিয়ামাহ। হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সমস্ত নবীদেরকে একটা ইখতিয়ার দিয়েছেন যে দোয়া করবে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে তা কবুল করে নেবেন, একটা দোয়া করার অপশন রয়েছে। দুনিয়ার মধ্যে নবীরা যে দোয়া করত সেটাই কবুল হয়ে যাইত, কিন্তু আল্লাহ তাআলা তারপরে স্পেশাল ভাবে একটা দোয়া করার ইখতিয়ার দিয়েছেন। অনেক নবীগণ কি দোয়া করেছে, ও আল্লাহ আমার উম্মতকে এত বুঝাইছি কিন্তু তারা বুঝে না, তাদেরকে ধ্বংস করে দাও। ধ্বংস করে দিয়েছি কিনা? অবশ্যই ধ্বংস করে দিয়েছি, কিন্তু আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার এই দোয়াটা আমি স্পেশাল ভাবে কিয়ামতের ময়দানে আমার উম্মতকে প্রতি সুপারিশ করার জন্য রেখে দিয়েছি। কত দয়ালু নবী, কত দয়ালু, নিজের জন্য কিছুই চান না, সব কিছু চেয়েছেন কার জন্য? উম্মতের জন্য। উম্মতের জন্য, এই উম্মতের প্রতি মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কত দয়া। এই জন্য সাহাবায়ে কেরাম নবীজির প্রতি অনেক ভালোবাসা ছিল, তারা নিজের জীবনের চাইতে জানের চাইতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি মুহাব্বত করতেন কি করতেন না? এমন হাদিস শরীফের মধ্যে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রতি সাহাবায়ে কেরামরা ফিদা হয়ে যাইত, বলতো আমার আব্বা আম্মা আপনার জন্য কুরবান হোক। কতটুকু দয়া সাহাবায়ে কেরামদের। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যখন তায়েফের ময়দানে কাফেররা রক্তাঞ্চিত করে ফেলেছিল, তখন ফাহার এসে প্রস্তাব দিয়েছিল, আল্লাহর নবী আপনি যদি অর্ডার করেন তাদেরকে আমি মেরে ফেলবো, ধ্বংস করে দিব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, না না, হয়তো তারা বুঝতেছে না, তাদের পরবর্তী যারা আসবে অবশ্যই
আপনারা তো জানেনই কাফেররা কত কষ্ট দিয়েছে। ওঠের নারী বুড়ি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গালের মধ্যে দিয়ে দিয়েছে যাতে করে মৃত্যুবরণ করেন। গামছা টেনে মৃত্যু দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে।